হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। আসা ডেলি ব্লগে তোমাদের অনেক স্বাগত। একটা নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো সকাল সকাল মানে আমার বাসি কাজ, যেটা ঘর ঝাড় দিয়ে মশা টশা সেগুলো করে আমি স্নান করে মাত্র দেখো সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি। এত ঠান্ডা লাগছে আমার আজকে, জানি না কেন। কেউ কিন্তু সোয়েটার চাদর ফাদর আমাদের বাড়ির ভিতরে কাউকে দেখলাম না, কিন্তু আমার খুব ঠান্ডা লাগলো, আমি পরে নিলাম। কেউ পরেনি বলে আমি পরবো না, সেটা তো হয় না। আমার ঠান্ডা লেগে যায়, পরে নিয়েছে। তা তোমার দাদা ভাইয়ের চোখে এখনও পড়েনি আমার এই সোয়েটার পরাটা। পড়লেই এখন হাসবে, মানে টোল করবে আমাকে আর কি। সে করে গিয়ে। তো কালকে রাতে আমি সব সবজিগুলো নিয়েছিলাম কাটবো বলে, কেটে কুটে গুছিয়ে রেখেছি। আর এখন তরকারি করবো, দাদাভাই খেয়ে যাবে বলে। আর আমার তো আজকে ডাক্তারখানায় যাওয়া আছে বলে, স্বাস্থ্য ক্ষেত্রে যাওয়া আছে, রিপোর্ট নেওয়ার আছে, আবার ডক্টরকে দেখানোরও আছে। তো কী আছে রিপোর্টে ভগবান জানে, যদিও থাইরয়েড টেস্ট ছিল ওটা। তো চলো ওই ঘরে যাই, খাবার টাবার বানায় দাদাভাই এখন পুজো দেবে, তারপর চায়ের সাথে কী থাকে দেখছি। চলো ওই ঘরে যাই, এখন রান্নাটা বসাই। তো চলে এসেছি আমার ছোট্ট কিচেনে। এই যে কড়া, গ্যাসও জ্বালিয়ে দিয়েছি। তো চলো কী রান্না করছি তোমাদের দেখায়। আর মানে পাঁচমিশালি সবজি করছি শুটকি মাছ দিয়ে। তো চলো কী কী সবজি দিয়েছি দেখাই তোমাদের। তো এটা রাতে কেটে ভিজিয়ে রেখেছিলাম, যাতে নোংরাটা তাড়াতাড়ি পরিষ্কার হয়, যার জন্য এটা রাতে ভেজানো হয়েছে। তো দেখো কতটা নোংরা বেরিয়েছে এর থেকে। আর এই যে সবজি ধুয়ে রাতে ভালো করে কেটে গুছিয়ে, এখানে শিম, বেগুন, কুমড়ো, হ্যাঁ, তারপরে মূলো, পালং শাক, আর আলু একটা দেবো কি দেবো না ভাবছি। আলুটা ঠিক আমার পছন্দ হয় না, তো চলো দেখি কী করি। তো কড়া বসিয়ে দিয়েছি, আগে মাছটা পরিষ্কার করে নিই, তারপরে আসছি। তো বন্ধুরা এই যে গরম জলে ভিজিয়ে দিয়েছি, এটা একটু ভিজবে, মিনিমাম 10 মিনিট ভিজবে গরম জলটাতে। কারণ একটা গন্ধ থাকে, সেটাও একটা কাটার ব্যাপার আছে, এটা নরম হওয়ারও আছে, ময়লাটা ছাড়ারও ব্যাপার আছে। তো চলো অন্যগুলো করি ততক্ষণে। তো এই যে শুরু করে দিলাম, সবার প্রথমে তেল দিলাম, তেলটা গরম হোক। পেঁয়াজ, পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে। যে মশলা কষছি, মশলা কষার পরে মাছটা দেবো এবারে। আর সবজিগুলো আলাদা করে নিয়েছি, সবজি আর শাকটা আলাদা রয়েছে। তো বন্ধুরা একদিকে তরকারি হচ্ছে, এদিকে দেখো ডিমের পোচ বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। তো দিয়ে যে দিয়ে কমিয়ে দিয়ে তরকারিটা কমিয়ে দিয়ে আর ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছি, ওদিকে হোক আর এদিকে আমি আমার করি। তো একটা ডিম ভেঙে অমলেট করে নিচ্ছি, এটা আমি খাবো। তার কারণ তোমার দাদাভাই পোচ খাবে আর আমি রুটি দিয়ে এই ডিম ভাজাটা খাবো। রোজ দিন খাই না, মাঝে মধ্যে খাই। তো আজকের আবার খাওয়ার ইচ্ছে হলো, সেই জন্য আবার এটাকে বানাচ্ছি। তো দাদাভাই দোকানে গেছে, দোকান দিয়ে রুটি আনতে গেছে, দুধ আনতে গেছে। তো রুটি দুধ নিয়ে আসুক। ওই দেখো বলতে বলতে আসছেই, যা বাবু এসে গেছে রুটি আর দুধ নিয়ে। তো কত দেরি করে এসে গেছে, অনেক সময় বললো অন্য দোকানে গেছিলো। দেখো একটা রুটি আর একটা দুধ আনতে অত সময়, অবশ্য ঠাকুরের বাসন। তো বন্ধুরা আমি
দেখো নিয়ে এসছি তোমার দাদা ভাই ডিমের পোস্টটা খেতে গিয়ে বিছানার মধ্যে এই যে এখানে ফেলে দিল, সে নিয়ে গিয়ে বাইরে ফেলতে গেছে। তো চলো আমরা খেয়ে নিই, পরে আসি। তো বন্ধুরা, এই যে তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে গেল, আমি এই বেরোচ্ছি, স্বাস্থ্যকেন্দ্রে যাচ্ছি। আজকে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখাবো, কি হয় না হয় দেখি। চলো, টেনশনও তো হয়, যে কোনো টেস্ট করালে এটা মনের মধ্যে টেনশন থাকে। চলো ওখানে যাই, তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখো, আমি স্বাস্থ্যকেন্দ্রে চলে এসেছি। এখানটায় দেখো একটা বাস দাঁড়িয়ে রয়েছে, বাসটা দেখে আমার চোখটা পুরো ওপরে উঠে গেছে। কারণ আমি স্বাস্থ্যকেন্দ্রের ভিতর দিয়ে দাঁড়িয়ে কিন্তু এই বাসের ভিডিওটা করছি। বাসটা মানে কেমন সাজানো, বাসটা দেখো। এটা বাসের কিন্তু পিছনটা, ঠিক আছে, এটা কিন্তু বাসের একদম পিছনটা, এটা এইরকম একটা বানানো। মানে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, এরকম বাস কিন্তু আমি সচরাচর কখনো দেখিনি। এটা মনে হয় কোনো বেড়াতে টেড়াতে যাওয়ার বাস হবে, যে বেড়াতে যায় না, বেড়াতে ট্যুর ফুর যেগুলো যায় সেই বাস হবে। দেখো কত সুন্দর। তো আমি বাসটা তোমাদের পুরোটাই ঘুরিয়ে দেখাই। এটা মেন রাস্তার ওপরে দাঁড়িয়ে রয়েছে, এই দেখো, এটা হচ্ছে বাসের। আমি তো ওই সাইডটা দেখালাম, আর এই সাইডটা দেখো, সামনেটাও তোমাদের দেখিয়ে দিই বাসটা কেমন ডিজাইন। এরকম ডিজাইন দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এই দেখো পুরো বাসের সামনেটা। তো বাসের সামনের ডিজাইনটা হচ্ছে খুবই সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর একটা ডিজাইন। এটা হচ্ছে একদম মানে এত সুন্দর জিনিস যে লোকে ঘুরে ঘুরে ফটো তুলবে, দেখবে। তো বাসের যে বসে রয়েছে, সে বাসের ভিতরে একজন বসে রয়েছে সিট, মানে ড্রাইভারের পাশের সিটে, সে আমার ভিডিও করছি বলে আমাকে দেখলো। আর এইখানটার অবস্থাটা দেখো, এইখানে কত মানুষ। এই যে মানুষগুলো দেখছো না, এখানে বিড়ালে কামড়ানো, কুকুরে কামড়ানো, সব এরা এসছে এদের ইঞ্জেকশনের জন্য। বিড়াল আর কুকুর, আমি তাই ভাবছি কত মানুষের বিড়াল কুকুর কামড়েছে। আর কিছু কিছু বাচ্চার গার্জেন এসছে সাথে, কিন্তু ম্যাক্সিমাম বড় ছোট সব মানুষ এখানে কুকুরে কামড়ানো এসছে। আমার তো দেখে নিজেকে পাগল পাগল মনে হচ্ছে। তো এই দেখো, আমি বাসের সামনে দাঁড়িয়ে একটা ফটো তোলার চেষ্টা করছিলাম, কিন্তু অত ভালো ফটো ওঠেনি। তো ডাক্তারের জন্য ওয়েট করছি, এখানটা 11:30 বেজে গেছে অলরেডি। আমি এদিক ওদিক দেখছি আর নিজেকে দেখছি আর বাসটা দেখছি। তো আমি একটা জিনিস দেখে আমার খুব মানে চিন্তাই হয়ে যাচ্ছে যে এত লোক কুকুরে কামড়ানো, বাবা। তো চলো ডাক্তারের জন্য ওয়েট করি, আমার কি বলো। তার দেখিয়ে বেরোলাম, বেরিয়ে বাড়ি যাচ্ছি। চলো বাড়ি গিয়েই দেখা করছি তোমাদের সাথে। তো ডাক্তার তো দেখানো হয়ে গেছে, বেরোলাম তো দেখলেই তোমরা। স্বাস্থ্যকেন্দ্র থেকে বেরিয়ে এই বাড়ি ফিরছি। গেছি 11:15-তে, হ্যাঁ 11:15-তে গেছি। আর এখন পুরো বাজে 24 হয়েছে, 1:24, 11:20 কি 15 আর এখন। তো চলো বাড়ি গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা, সন্ধেবেলা এখন জাস্ট ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে সন্ধে, জাস্ট না তাও আধা ঘন্টা বেশি হয়ে গেছে ঘুম থেকে উঠে সব সন্ধে বাতি দিয়ে দিয়েছি। দেখো ধোঁয়া, ওই রোজ দিন ধুনো দিই, মানে মশাটাও যাবে আর পুজো হয়ে যাবে, যার জন্য রোজ দিন ধুনো দিই। তো দুপুরবেলা এত বেলা হয়ে গেছে ওখান থেকে আসতে, বেরিয়ে মানে মাথা খারাপ হয়ে গেছে পুরো, এতটা অস্বস্তি লাগছিল। তো যাই হোক, রিপোর্ট খারাপ ভালো দুটোই। থাইরয়েড নেই, কোলেস্ট্রল বেড়ে গেছে, ঠিক আছে। তো ওইটার জন্যে একটু হালকা পাতলা খাওয়ার কিছু ওষুধ দিয়েছে ওই জন্য। আর থাইরয়েড নেই, হচ্ছে থাইরয়েড নেই আপনার, কোলেস্ট্রল বেড়ে গেছে, যার জন্য আপনার এরকম হয়ে যাচ্ছে। তো ওটা ইমিডিয়েটলি ঠিক করুন, হলে অনেক সমস্যা হতে পারে, হতে পারে না, হবে। তো সেটার জন্য এখন পুরো প্লেন। এমনিও আমি বাইরে কিছু খাই না, সেটা তোমাদেরকে আমি সবসময় বলি যে আমি বাইরে কিছু খাই না, আমার বাইরে খাওয়াটা ভালো লাগে না। আর টুকটাক যদিও যেটা খেতাম সেটা টোটালি বন্ধ করে দিতে হবে। তো চলো বন্ধুরা, এখন সন্ধ্যে দিয়েছি, 10 মিনিট এই ঘরে বসে ওই ঘরে যাবো, চা না সরি, গরম জল খাবো। চা খাবো কি খাবো না ভাবছি, চলো। তো বন্ধুরা, 2 কাপ জল খেয়ে বসেই আছি, এখনও কিছু করিনি। এখন বাজে 8:30, মাও কাজ দিয়ে চলে এসে গড়াগড়ি দিচ্ছে, ফোন দেখছে। এখন একটু চা খাবো, চা আর মুড়ি খাবো, রাতে ভাত ফাত কিছু খাবো না, চা আর মুড়ি খাবো। কারণ এখন থাকতে আমার খাওয়া দাওয়া ঠিক করতে হবে, নাহলে গন্ডগোল হবে। তো চলো চা আর মুড়িটা খাই, চাটা বানাই আগে, চলো।
তো এই সব বন্ধুরা আমি মুড়ি নিয়েছি, তরকারি দিয়ে মুড়ি খাচ্ছি, আর 2 কাপ চা বানিয়েছি। মুড়ি খাবো আমি আজকে, রাতে ভাত খাবো না। এই সবজিগুলো সব কাটা হবে এখন, তো খেয়ে নিয়ে কাটা হবে, আর কি হয় দেখি। চলো। তো বন্ধুরা এই দেখো সবজি কাটা হচ্ছে, মা চা খাচ্ছে আর সবজি কাটছে। এই সবজিটা কাটা রইলে না আমার সকাল সকাল না রান্না করতে অনেক সুবিধা হয়। আর যদি সবজিটা না কাটা থাকে, এতগুলো সবজি কেটে, এটা এখন কাটা হচ্ছে, ভালো করে কষলে ধুয়ে শাকটা ধুবো ভালো করে। 2 তারি শাক নিয়ে এসে রেখেছে, তো শাকটা কপাল গুনে এখনও ভালো রয়েছে, ওই জন্য ভালো করে কেটে কুটে গুছিয়ে রেখে দেবো। সকালবেলা উঠে এটা পুরো নিরামিষই হবে, এটাতে মাছ টাছ কিছু দেবো না, বা যদি দাদাভাই মাছের মাথা এনে দিতে পারে তো মাছের মাথা দিতে পারি, নয়তো না, নিরামিষই করব। তো এই দেখো এখানে দেওয়া হচ্ছে পেঁয়াজকলি, গাজর আর শিম, আলু, আর এখানটায় দেওয়া হবে ওটা পালং শাক। এই দিয়ে 5 মিশালি সবজি বানাবো। তো তেল মশলা আমার খুব কম খাওয়া উচিত, কম খাওয়া মানে একদম কম, মানে তেল মশলা না খাওয়াই উচিত। আর আমার সাথে সাথে আমি বাড়ির সবারও রকমই করব, কারণ তোমার দাদাভাই, আমার মা, এদেরকেও এখন থাকতে সাবধান করে চলানো ভালো। আমার থাইরয়েড নেই, কিচ্ছু নেই, তো একদিকে ভালো আবার একদিকে খারাপ, যার জন্যে এইগুলো তেল মশলাটা একটু কমিয়ে আমরা এমনি আমি কিন্তু বাইরের কিচ্ছু খাই না, কিচ্ছু মানে কিছু না, ফাস্টফুড জাতীয়, কোল্ড ড্রিঙ্কস, চাউমিন, রোল, বিরিয়ানি, বাইরে কিছু না, যা খাই ঘরে। তো ঘরেরই তেল মশলাটা কমাতে হবে, আর একটু আমার খাওয়া দাওয়া ঠিক রাখতে হবে, বাস তাহলেই হবে। 1 মাসের ওষুধ দিয়েছে, ওটা আমি হয়তো খুব শিগগিরই মাসির বাড়ি যাব, খুব শিগগিরই বলতে হয়তো সোমবার দিনই হয়তো মাসির বাড়ি যাব, কারণ আমি যে হোমিওপ্যাথি ডাক্তার দেখাই, ডাক্তারবাবুকে না বলা অবধি আমি অ্যালোপ্যাথি ওষুধ শুরু করতে পারবো না। তো ডাক্তারবাবু সুগারের ওষুধ আর সব কী ওষুধ সবই হোমিওপ্যাথি ওষুধ দেয়, আর একজন 5 বছর, 7 বছর, 10 বছর খেয়ে রয়েছে, ভালো রয়েছে। তো আমার যে প্রবলেমে ওষুধগুলো দেওয়া হয়েছে সেই প্রবলেমটা ডাক্তারবাবুকে আমি জানাবো। ডাক্তারবাবু যদি বলে যে তুমি এই ওষুধগুলো খেতে পারো, রিপোর্ট নিয়ে যাব, তো ডাক্তারবাবু যদি বলে যে আমি হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছি ওতেতেই হয়ে যাবে, তাহলে এই ওষুধগুলো খেলাম না। আর যদি বলে না তুমি ওই ওষুধগুলো চালু করতে পারো, তাহলে আমি চালু করবো, কারণ কালকে শনিবার ডাক্তার বসবে না, রবিবারও বসবে না, বা আমি রবিবার রাতেও বেরিয়ে যেতে, মানে রবিবার দিন হয়তো বেলায় বেরিয়ে যাব, আর সোমবার দিন ডাক্তার দেখিয়ে হয়তো রিটার্ন চলে আসবো, সেটাও হতে পারে। হয়তো রবিবার দিন মানে রবিবার দিন ভিড়ভাড়টা কম হয়, হয়তো আমি রবিবার দিন রাতে, মানে রাতে না, ওই 10টা 11টা ওরকম টাইমে যাব, তো হয়তো সেটাই। কথা বলতে বলতে তোমার দাদাভাই ফোন করেছিল বলে, দাদাভাইয়ের সাথে আমার আজকে রাগ হয়ে গেছে, খুব রেগে গেছে ওর উপরে। আমি স্বাস্থ্যকেন্দ্রে বসে একটা দরকারে ফোন করেছি, ও ফোনটা রিসিভ করে ও এই পাল্লাটা লাগা, এই মালটা সাইড কর, এই হালকা করে জল মার, এই রকম করছে। দোকান খুলছে তো তখন এরকম। আরে বাবা, আমি তো ফোন করছি কোনো না কোনো কারণে, তাই না বলো? তো ওই জন্য আমি আর ফোন করি না, রাগ হয়ে গেছে, আমি ফোন করবো না। নিজে এখন 8:45 বাজে, তো নিজেই এখন ফোন করেছে, ফোন করে বলে কী বাবা খুব ব্যস্ত? আমি যে ব্যস্ত না তো কি, তুমি যেমন তো তেমন তোমার সাথে করতে হবে। তো দাদাভাইয়ের আসতে অনেক দেরি হবে, বলে দিল দাদাভাই বেরোবে, কালকে যায়নি আজকে যাবে। তো মায়ে মেয়ে আমরা আমাদের মতন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, মানে আমাদের তো, আমার খাওয়া হয়ে গেছে, মা হয়তো গরম ভাত করে 2টো খাবে, বা মা কী খাবে, তোমার দাদা ভাইয়ের জন্য ভাত করতে হবে, 2টো ডিমের অমলেট করে দেবো, আর 5 মিশালি সবজি তো রয়েছে, ওটা নিয়ে নেবো। তো সবজি কাটা প্রায় হয়ে আসছে, এই দেখো সবজিটা কাটা হয়ে গেলেই ব্যাস ভাত বসানো হবে। তারপর কিছু কাজ আছে, জল ফল ভরার আছে, 2টো একটা বাসন ধোয়ার আছে, ওগুলো করে নিই, পরে আসছি, চলো। মাকে মেরে আসো, যাও। ও মা, শনি ওই নকল মাটাকে গিয়ে মেরে আসো, যাও। নকল মা কোথায়? এইটাই তো ও দেয়, দাঁড়া, ওর বাস্ত ছাড়া করবো, এই তো ওর ছাওয়াই এসছে। তুমি রাগ দেখাবে তো? আমি রাগ দেখাবো কেন? তুমি তো এরকম করছিলে, করো যেমন করছিলে সেরকম করবে তো, করো একটু রাগ
বন্ধুরা আমার মা ফোনে ইয়ে দেখছে, ভিডিও দেখছে, আর নিজে কেমন করছে, দাঁতে মুখে খেসছে, যেন মা ঢুকে গিয়েই মারবে। ভগবান, কি পাগল কি পাগল, ফোন দেখে নাকি মানুষ এরকম করে। ওই দেখো, দাঁড়া না। তো বন্ধুরা এই দেখো দাদা ভাইয়ের খাবার গুছিয়ে নিয়েছে। আমার তো মুড়ি খাওয়া হয়ে গেছে বলেই দিলাম। এটা দাদা ভাইয়ের রাতের খাবার। দাদা ভাইয়ের আসতে অনেক বাকি। তো দাদা ভাইয়ের খাবারটা নিয়ে গরম ভাত, দেখতেই পাচ্ছ এখন ধোঁয়া উঠছে, এইভাবে নিই যাতে ঢাকা দিতে সুবিধা হবে। চলো ঢাকা দিয়ে রাখি, ওই ঘরে চলে যাবো এবারে। দেখতেই পেলে খাবার দাবার সব গুছিয়ে নিয়েছি। 10:30টার দিকে ওই ঘরে চলে যাবো। এখন 10টা বাজতে 10 মিনিট বাকি। একটু সময় বসি, তারপর ওই ঘরে গিয়ে শুয়ে পড়বো। বেশি কথা বলে সবসময়, তো শুয়ে শুয়ে ফোন দেখো। তো খাবার দাবার সব রেডি গুছানো হয়ে গেছে। তো বেকার বসে বসে টাইম পাস করে কী হবে, ভিডিওটা এখানটাই শেষ করে দিয়ে দাদা ভাই রাস্তা অনেক রাত হবে। অনেক রাত বলতে অনেক রাত, 12টা 12:30 বেজে যাবে, কখনো 1টাও হয়ে যায়, কোনো ঠিক নেই। তো ও সবসময় বললো তুমি খেয়ে দে, তোমরা শুয়ে পড়বে, আমার জন্য রাতে বসে থেকো না, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমার মতন খাবার গুছিয়ে রেখে দিও, আমি এসে খেয়ে নেবো। তো সেটাই করি ওর জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটা লম্বা করবো না, সুস্থ থাকবে, ভালো থাকবে, পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এরকম অনেক ভিডিও আসবে তোমার জন্য। টাটা, গুড নাইট।